এদিকে ৪ বছর ধরে চলা যুদ্ধ থামাতে আবুধাবিতে শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এবং ইউক্রেন। তবে আলোচনার একদিন আগে ইউক্রেন জুড়ে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার দাবি, আলোচনার নামে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত করছে মস্কো। দক্ষিণ পূর্বাঞ্চলীয় জপোরিঝিয়ায় ড্রোন হামলায় নিহত হন ১৮ বছর বয়সী দুই তরুণ। ক্ষতিগ্রস্ত গাড়ির পাশেই পড়ে থাকতে দেখা যায় নিহতদের মরদেহ। শান্তি আলোচনার একদিন আগেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এমন হামলা চালায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের যে সমঝোতা হয়েছিল তা ভেঙে রাতভর রাশিয়ার হামলার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি আলোচনার ঠিক আগে এই হামলা আলোচনাকে কতটা সফল হতে দেবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জেলেনস্কির দাবি, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া অস্ত্র ও গোলাবারুদ মজুত করেছে। এরপর এক রাতেই ইউক্রেন জুড়ে চালানো হয় ৪৫০টি ড্রোন এবং ৬০টির বেশি মিসাইল হামলা, যার মধ্যে ছিল রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক মিসাইল। জেলেনস্কি জানিয়েছেন, রাতভর হামলায় জ্বালানি অবকাঠামোর যে ক্ষতি হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে কিয়েভ। আমরা রাশিয়ার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া প্রত্যাশা করছি। শীতের সময় হামলা বন্ধের প্রস্তাবটি যুক্তরাষ্ট্রই দিয়েছিল, যা ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন। আমরা দেখছি রাশিয়া এই অনুরোধের জবাবে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই হামলায় বিস্মিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আমি আজ সকালে এই ব্যাপারে প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, আর দুর্ভাগ্যবশত তার প্রতিক্রিয়া ছিল একেবারেই স্বাভাবিক। আবুধাবিতে শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই রাশিয়ার এই হামলার পর যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কোনো সমঝোতা আসে কিনা সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।